আসসালামু আলাইকুম। বাইরে ফটকার শব্দ হচ্ছে, আমি দুঃখিত যদি ভিডিওতে সমস্যা হয়। দেখেন, আমরা হচ্ছে 12টা ভিডিওতে জানবো যে এই যে 12 জন যে রয়েছেন, অর্থাৎ কোরআনিক এয়ার যে রয়েছেন, আমাদের হচ্ছে ম্যাথ করার সময় কি হয় যে এই 12 জন কখন কতখানি সম্পত্তি পাবে আমরা কিন্তু সেটা মনে রাখতে পারি না। এর জন্য আমি কি করতেছি যে প্রত্যেকটা যেরকম ফাদার, ট্রু গ্র্যান্ডফাদার, হাজবেন্ড, ওয়াইফ, ডটার, মাদার, ট্রু গ্র্যান্ডমাদার, সন্স ডটার, ফুল সিস্টার, কনসিকুয়েন্ট সিস্টার, ইউট্রেন ব্রাদার, ইউট্রেন সিস্টার, এই 12 জন রয়েছেন। এই 12 জন কখন কখন কোন পরিস্থিতিতে কতখানি সম্পত্তি পাবে এটা আমরা জানবো। ঠিক আছে, 12টা ভিডিও করব। 12টা ভিডিওতে আমরা 12 জনের সম্পর্কে বিস্তারিত জেনে নিব। তো আমরা প্রথমটা করতেছি ফাদার। এখন দেখেন, এখানে ফাদার, আমি যদিও এই ভিডিওটা আমি প্রথমে করেছিলাম, ঠিক আছে, আপনারা দেখে নিতে পারেন, ওখানে বিস্তারিত বলা আছে। ফাদার কি হচ্ছে এক্সক্লুডেড বাই নান, অর্থাৎ কখনোই তার সম্পত্তি বাদ হবে না। এটা বলে দেই, ধরেন রহিমা যিনি আছেন উনি মারা গেছেন। ওনার কে কে আছেন? ওনার হচ্ছে হাজবেন্ড আছেন, ওনার ফাদার আছেন, ওনার ট্রু গ্র্যান্ডফাদার আছেন। ঠিক আছে, ট্রু গ্র্যান্ডফাদার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো 2 নম্বর ভিডিওতে। এখন এই যে ট্রু গ্র্যান্ডফাদার রয়েছে, এই ট্রু গ্র্যান্ডফাদার কিছু কিছু পরিস্থিতিতে সে সম্পত্তি একদমই পায় না। কখন পায় না? যখন যিনি মারা গেছেন তার যদি বাবা জীবিত থাকেন, তাহলে তার দাদা সম্পত্তি পায় না, অর্থাৎ রহিমার দাদা সম্পত্তি পাবে না। কেন? রহিমার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি রহিমার দাদা কেন পাবে না? কারণ রহিমার বাবা জীবিত আছে, অর্থাৎ বাবা জীবিত থাকার কারণে দাদা সম্পত্তি পায় না। ঠিক আছে, যিনি মারা গেছেন তার যদি বাবা থাকেন এবং তার যদি দাদাও থাকেন, তাহলে তার বাবা সম্পত্তি পাবে, তার দাদা সম্পত্তি পাচ্ছে না। এটাকে আমরা বলতেছি এক্সক্লুডেড বাই নান, অর্থাৎ কারো দ্বারা সম্পত্তি সে বাদ যাবে না। ঠিক আছে, ফাদার সবসময় সম্পত্তি পাবে। যিনি মারা গেছেন তার যদি বাবা জীবিত থাকে, তাহলে ওই অঙ্কে আমরা ফাদারকে আমরা অংশ দিব। ঠিক আছে, কিন্তু কতখানি অংশ দিব? দেখেন, 2 নম্বরে বলতেছি কি, ইফ অনলি সন, যদি শুধুমাত্র সন থাকে তাহলে সে কত পাবে? 1/6। এখানে কি সন আছে? এখানে কোন সন আছে? যদি সন থাকতো তাহলে আমরা লিখতাম 1/6। যেহেতু এখানে সন নাই, সেহেতু আমরা কত দিব? ঠিক আছে, কত দিব? 1/6 প্লাস রেসিডিউ। ইফ অনলি ডটার, এখানে কি ডটার আছে? যদি ডটার থাকতো তাহলে 1/6 প্লাস রেসিডিউ। এই রেসিডিউ হচ্ছে অবশিষ্ট অংশ। আমরা যখন অঙ্ক করব তখন আমরা অনেক সময় দেখা যায় কি যে আমরা সকলকে সম্পত্তি দেওয়ার পরেও কিছু সম্পত্তি বেঁচে যায়, ওই সম্পত্তি কে পাবে? এটা আমরা বিস্তারিত জানবো। শুধু আজকে এইটুকু জেনে নিই যে রেসিডিউ পায়। ঠিক আছে, আরো অনেকভাবে সম্পত্তি অনেকে পায়। তো এটা আমরা শুধুমাত্র এইটুকু জানবো যে রেসিডিউ সম্পত্তি পাচ্ছে এখানে।